আজকে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাজ নিয়ে আলোচনা করব। হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাজকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে কাজের ধরন অনুসারে বা প্রকৃতি অনুসারে। এই তিনটি ভাগ হলো অপারেটিভ ফাংশন, ম্যানেজারিয়াল ফাংশন এবং অ্যাডভাইজারি ফাংশন। অপারেটিভ ফাংশন বলতে কোনো অর্গানাইজেশনের কাজ করার জন্য লেবার মার্কেট থেকে হিউম্যান রিসোর্সকে অ্যাকোয়ার করা এবং তাদের মেনটেনেন্স করা, ডেভেলপমেন্ট, ট্রেনিং, কম্পেনসেশন প্রোভাইড করা, এই সমস্ত যে অ্যাক্টিভিটিগুলি আছে, অর্থাৎ হিউম্যান রিসোর্সকে লেবার মার্কেট থেকে অর্গানাইজেশনে নিয়ে আসা থেকে শুরু করে তাদের মেনটেনেন্স পর্যন্ত যে সমস্ত অ্যাক্টিভিটিগুলি করতে হয় সেগুলি হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাজের মধ্যে পড়ে। এছাড়াও হিউম্যান রিসোর্স ম্যানেজারের আরও একটি কাজ হচ্ছে ম্যানেজারিয়াল ফাংশন। যে সমস্ত এমপ্লয়িকে নিয়ে অর্গানাইজেশন কাজ কাজ করে বা হিউম্যান রিসোর্স ম্যানেজারের অধীনে যে সমস্ত এমপ্লয়ি থাকে তাদের নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কার্য সম্পন্ন করার জন্য যে সমস্ত ম্যানেজারিয়াল প্রসেস ইমপ্লিমেন্ট করার প্রয়োজন হয় সেগুলিকে ইমপ্লিমেন্ট করা হিউম্যান রিসোর্স ম্যানেজারের একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। এছাড়াও এই দুটি কাজ ছাড়াও অ্যাডভাইজারি ফাংশন আছে হিউম্যান রিসোর্স ম্যানেজারের। হিউম্যান রিসোর্স ম্যানেজার টপ লেভেল ম্যানেজমেন্টকে এবং মিডল লেভেল ম্যানেজমেন্টকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য পরামর্শ প্রদান করতে পারে এবং উপদেশ বা পরামর্শ প্রদান করতে পারে। এটি হিউম্যান রিসোর্স ম্যানেজারের একটি কাজের মধ্যে পড়ে। এখন অপারেটিভ ফাংশন বলতে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি অপারেটিভ ফাংশনের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ একজন এমপ্লয়িকে লেবার মার্কেট থেকে অর্গানাইজেশনে নিয়ে আসা এবং তাকে তদারকি করা এবং তাদের সঠিকভাবে মেনটেন করা, এই সমস্ত সমগ্র প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন রকমের কার্যধারা লুকিয়ে আছে। এখন এই সমস্ত কাজের মধ্যে আমরা কয়েকটি কাজ এখানে উল্লেখ করেছি। এগুলি হলো রিক্রুটমেন্ট, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট, পারফরমেন্স অ্যাপ্রাইজাল এবং এনসিওরিং লিগ্যাল কমপ্লায়েন্স। এখন রিক্রুটমেন্ট বলতে আমরা আগের ভিডিওতে রিক্রুটমেন্ট জিনিসটা কি আলোচনা করেছিলাম। রিক্রুটমেন্ট বলতে অর্গানাইজেশনের সঙ্গে লেবার মার্কেটের, অর্থাৎ যারা জব খুঁজছে তাদের সঙ্গে অর্গানাইজেশনের লিঙ্ক আপ ক্রিয়েট করার যে প্রসেস, লিঙ্ক তৈরি করার যে প্রসেস, তাকে রিক্রুটমেন্ট বলা হয়। অর্থাৎ রিক্রুটমেন্টের মাধ্যমে হিউম্যান রিসোর্স ম্যানেজার অর্গানাইজেশনের যে জব রিলেটেড ইনফরমেশন, সমস্ত ডিটেলস এবং কোয়ালিটি, কি ধরনের এমপ্লয়ির রিকোয়ারমেন্ট আছে, সমস্ত কিছু তৈরি করে বিজ্ঞাপনের মাধ্যমে লেবার মার্কেটে ছাড়ে এবং সেখান থেকে এই বিজ্ঞাপনের মাধ্যমে এমপ্লয়িরা স্টিমুলেটেড হয়, প্রসপেক্টিভ এমপ্লয়িরা স্টিমুলেটেড হয় এবং অর্গানাইজেশনে তাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি জমা দেয়। এই যে প্রসেসটি সামগ্রিকভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজার তদারকি করে থাকে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ কাজ হিউম্যান রিসোর্স ম্যানেজারের। এরপরে ট্রেনিং এবং ডেভেলপমেন্ট যে কাজটি সেটি এখানে উল্লেখ করা হয়েছে। ট্রেনিং ডেভেলপমেন্টের মাধ্যমে অর্গানাইজেশনে যে সমস্ত এমপ্লয়ি কাজ করে তাদের যে স্কিলকে ডেভেলপ করা হয়, তাদের নলেজকে ডেভেলপ করা হয় এবং তাদের যদি ভ্যালুজ অ্যাটিটিউড অর্গানাইজেশন ওরিয়েন্টেড না হয় সেগুলিকে ট্রেনিং এর মাধ্যমে অর্গানাইজেশন ওরিয়েন্টেড করে তোলা হয় এবং ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির মাধ্যমে অর্গানাইজেশনের যারা এক্সিকিউটিভ আছে তাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে পুশ করে তাদের যে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি এবং ওভারঅল ডেভেলপমেন্ট তাদের করা হয়ে থাকে এবং এই সামগ্রিক বিষয়টি ট্রেনিং এবং ডেভেলপমেন্টের যে বিষয়টি সেটি সম্পূর্ণভাবে কোনো অর্গানাইজেশনের হিউম্যান রিসোর্স ম্যানেজার এর কাজের মধ্যে পড়ে এবং সে ট্রেনিং কাদের প্রয়োজন আছে, কারা কারা ট্রেনিং করবে, কখন ট্রেনিং করবে, কি ধরনের ট্রেনিং তাদের দেওয়া হবে, অর্থাৎ অন দ্য জব ট্রেনিং দেওয়া হবে না অফ দ্য জব ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং এর কন্টেন্ট কি হবে, এই সমস্ত বিষয়গুলি হিউম্যান রিসোর্স ম্যানেজার ঠিক করে থাকে। এটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে ধরা হয়। এছাড়াও কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট, এটিও একটি গুরুত্বপূর্ণ কাজ হিউম্যান রিসোর্স ম্যানেজারের। এর যে সমস্ত এমপ্লয়ি অর্গানাইজেশনে আসছে তাদের এর নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, অর্থাৎ তারা বিভিন্ন রকম ফেসিলিটি অর্গানাইজেশন থেকে পেতে চায়, বিভিন্ন বেনিফিট পেতে চায়, মানিটারি নন মানিটারি বেনিফিট পেতে চায়। বেনিফিটগুলিকে আমরা কম্পেনসেশন হিসাবে বেনিফিট এবং বেনিফিটগুলিকে আমরা কম্পেনসেশন হিসাবে ট্রিট করতে পারি। অর্থাৎ মানিটারি ফেসিলিটি প্রোভাইড করা হতে পারে, আবার নন মানিটারি ফেসিলিটি প্রোভাইড করা হতে পারে। এখন কাকে কোন রকমের ফেসিলিটি প্রোভাইড করা হবে, কোন সময় তাকে দেয়া হবে,
কোন পোস্টের জন্য কত স্যালারি প্রোভাইড করা হবে বা কি কি ফ্যাসিলিটি প্রোভাইড করা হবে কোন পোস্টের জন্য, সেই সমস্ত বিষয়গুলি কোনো অর্গানাইজেশনের হিউম্যান রিসোর্স ম্যানেজার ঠিক করে থাকে এবং এটি তার একটি গুরুত্বপূর্ণ আহ, কাজ হিসাবে ধরা হয়। এছাড়াও পারফরমেন্স অ্যাপ্রাইজাল একটি গুরুত্বপূর্ণ কাজ। এমপ্লয়িরা যখন অর্গানাইজেশনে কাজ করছে তাদের কাজগুলি অর্গানাইজেশন ওরিয়েন্টেড হচ্ছে কিনা, অর্থাৎ অর্গানাইজেশন যে স্ট্যান্ডার্ডটি ফিক্সড করে দিয়েছে সেই ওরিয়েন্টেড হচ্ছে কিনা কাজগুলি, সেই সমস্ত বিষয়গুলি নির্দিষ্ট সময় অন্তর তাদের যে পারফরমেন্স সেগুলিকে মেজার করা হয়। অর্থাৎ স্ট্যান্ডার্ড পারফরমেন্স সঙ্গে অ্যাকচুয়াল পারফরমেন্সের কম্পেয়ার করা হয় এবং যদি কারো ল্যাগ থাকে সেক্ষেত্রে তাকে কারেকশন করার জন্য উপযুক্ত স্টেপ নেওয়া হয় বা তাকে ট্রেনিং এ পাঠানো হয়। এই সমস্ত বিষয়গুলি কোনো অর্গানাইজেশনের হিউম্যান রিসোর্স ম্যানেজার দেখে থাকে এবং তার কাজের মধ্যে এগুলি পড়ে। অর্থাৎ পারফরমেন্স অ্যাপ্রাইজাল সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা এবং সেগুলি সম্পূর্ণরূপে তদারকি করা হিউম্যান রিসোর্স ম্যানেজারের গুরুত্বপূর্ণ কাজ। এরপরে এনসিওরিং লিগ্যাল কমপ্লায়েন্স। এক্ষেত্রে অর্গানাইজেশনের যে কান্ট্রিতে আছে, অর্থাৎ যে দেশের মধ্যে অর্গানাইজেশনটি অবস্থিত সেই দেশের সমস্ত নিয়ম কানুন বা লেবার ল এবং স্ট্যান্ডার্ডগুলি ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে কিনা সেগুলি এনসিওর করা হিউম্যান রিসোর্স ম্যানেজারের একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। এই সমস্ত কাজ ছাড়াও হিউম্যান রিসোর্স ম্যানেজারের এর সেকেন্ড যে ইম্পর্টেন্ট কাজটি সেটি হচ্ছে ম্যানেজেরিয়াল ফাংশন। ম্যানেজেরিয়াল ফাংশনের যে বিষয়গুলি, ম্যানেজেরিয়াল ফাংশন বলতে কোনো অর্গানাইজেশনে হিউম্যান রিসোর্স ম্যানেজার হিউম্যান রিসোর্স ম্যানেজারের অধীনে যে সমস্ত এমপ্লয়ি কাজ করে তাদের নিয়ে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ উদ্দেশ্য বা নির্দিষ্ট পরিমাণ কার্য সম্পন্ন করার যে প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টা করার জন্য যে সমস্ত ম্যানেজেরিয়াল টেকনিককে ইমপ্লিমেন্ট করা হয় সেগুলি হিউম্যান রিসোর্স ম্যানেজারের একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। এই কাজগুলিকে আমরা চারটি ভাগে এখানে ভাগ করেছি হিউম্যান রিসোর্স ম্যানেজারের ম্যানেজেরিয়াল ফাংশনগুলিকে। এগুলি হলো প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং। প্ল্যানিং বলতে হিউম্যান রিসোর্স ম্যানেজার যে সমস্ত এমপ্লয়িকে নিয়ে কাজ করবে, কি কাজ করবে, কিভাবে করবে এবং কখন করবে সেই সমস্ত বিষয়গুলি সে আগে থেকে ভেবে নেয় এবং ভেবে নিয়ে সে একটি চক আউট তৈরি করে, যেটিকে আমরা পরিকল্পনা হিসাবে গণ্য করতে পারি। অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজার এই পরিকল্পনাটিকে সম্পূর্ণভাবে তৈরি করে এবং সেটিকে ইমপ্লিমেন্ট করে। এটি একটি তার কাজের মধ্যে পড়ে, ম্যানেজেরিয়াল ফাংশনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এছাড়াও অর্গানাইজিং করা হিউম্যান রিসোর্স ম্যানেজারের একটি গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ যে সমস্ত এমপ্লয়ি অর্গানাইজেশনে কাজ করছে তাদের কাজের ধরন অনুসারে গ্রুপ তৈরি করা, কাকে কোন পজিশনে দেওয়া হবে সেগুলিকে ঠিক করা এবং তাদের মধ্যে বিভিন্ন রকমের ক্ষমতা ও দায়িত্ব হস্তান্তর করা, বন্টন করা, এই সমস্ত বিষয়গুলিকে অর্গানাইজিং হিসাবে চিহ্নিত করা হয় এবং এটিও হিউম্যান রিসোর্স ম্যানেজারের একটি গুরুত্বপূর্ণ কাজ। যে সমস্ত এমপ্লয়ি অর্গানাইজেশনে কাজ করছে তাদের অনুপ্রাণিত করা, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের নির্দেশ দান করা এবং তাদের সঙ্গে সুস্থ সম্পর্ক তৈরি করাও হিউম্যান রিসোর্স ম্যানেজারের গুরুত্বপূর্ণ কাজ, যে কাজগুলিকে আমরা ডাইরেক্টিং অ্যাক্টিভিটি হিসাবে চিহ্নিত করে থাকি। এছাড়াও সমস্ত পরিকল্পনা করার পরে সেগুলিকে ইমপ্লিমেন্ট করার পরে লাস্টে কোনো প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স ম্যানেজার তার কাজের কতটা সম্পন্ন হয়েছে সে বিষয়টি দেখতে চায় এবং সেগুলিকে কন্ট্রোলিং এর মাধ্যমে পরিমাপ করা হয়ে থাকে। অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাক্টিভিটি এবং অ্যাকচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে কম্পেয়ার করা হয় কন্ট্রোলিং অ্যাক্টিভিটির মাধ্যমে। হিউম্যান রিসোর্স ম্যানেজারের এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে হিউম্যান রিসোর্স ম্যানেজার নিশ্চয়তা প্রদান করে যে কার্যধারাটি নির্দিষ্ট পরিমাণ ফল প্রদান করবে। অর্থাৎ অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি produces the result, অর্থাৎ activities produces as a result, controlling ensure that through controlling human resource manager compare the actual activities with the standard activities. And if any deficit arises then he or she will take the corrective action. And controlling process এর মাধ্যমে হিউম্যান রিসোর্স ম্যানেজার সে যদি কোনো ডেফিসিট অ্যারাইজ করে স্ট্যান্ডার্ড অ্যাক্টিভিটির সঙ্গে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটির, তাহলে সে কারেক্টিভ অ্যাকশন নেয় পরবর্তীকালে যাতে অর্গানাইজেশনের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা সম্ভব হয়। কন্ট্রোলিং এবং
এবং ডাইরেক্টিং, অর্গানাইজিং এবং প্ল্যানিং, এগুলি হলো হিউম্যান রিসোর্স ম্যানেজারের ম্যানেজেরিয়াল ফাংশনের মধ্যে পড়ছে। আমাদের এখানে অপারেটিভ ফাংশন এবং ম্যানেজেরিয়াল ফাংশন ছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ ফাংশন হলো অ্যাডভাইজারি ফাংশন। এই অ্যাডভাইজারি ফাংশনের ক্ষেত্রে হিউম্যান রিসোর্স ম্যানেজার টপ লেভেল ম্যানেজমেন্ট এবং মিডিল লেভেল ম্যানেজমেন্টকে অ্যাডভাইস প্রদান করে থাকে, অর্থাৎ বিভিন্ন রকমের পরামর্শ প্রদান করে। টপ লেভেল ম্যানেজমেন্টকে সে বিভিন্ন রকমের পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এবং পরিকল্পনাগুলিকে ইমপ্লিমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং তাকে অ্যাডভাইস প্রদান করে থাকে, টপ লেভেল ম্যানেজমেন্টকে তাকে সাহায্য করে থাকে। এছাড়াও হিউম্যান রিসোর্স ম্যানেজার মিডিল লেভেল ম্যানেজমেন্ট বা বিভিন্ন ডিপার্টমেন্টের হেডকে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে, ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিগুলিকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, এছাড়াও ডিপার্টমেন্টের জব ডিজাইনের ক্ষেত্রে, জব স্পেসিফিকেশন, জব ডেসক্রিপশনের ক্ষেত্রে, এছাড়াও ডিপার্টমেন্টে কি ধরনের এমপ্লয়ি লাগবে, তাদের কোয়ালিটি কি ধরনের হওয়া উচিত, এই সমস্ত নানান বিষয়ে পরামর্শ প্রদান করে থাকে ডিপার্টমেন্টের হেডেদের। এগুলি হলো হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাজ। অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাজগুলিকে আমরা তিনটি ভাগে ভাগ করলাম এবং এই তিনটি ভাগের মধ্যে হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাজগুলি ছড়িয়ে আছে। এই পর্যন্ত আজকের আলোচনা এই পর্যন্তই।